চাঁপাইনবাবগঞ্জে ধান লাগানোর দিন রাতেই ৪ বিঘা ৭ কাঠা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ২টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাহি গ্রাম এলাকায় এই জমির ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। আমি কাতার প্রবাসী দীর্ঘ আমার ১০-১২ বছর মজুরির টাকা দিয়ে আমি প্রবাস জীবনে কষ্ট করে আমার ঘামের টাম ঝরিয়া আমি জমিটা খরিদ করি ২১ সালে। আমার ভোগ দখল করতেছে আমার কিষাণ দ্বারা আমরা চাষাবাদ করি। আমার পরশু দিন ২৮ তারিখ আমার জমিতে ধান রোপণ করে ১৪৪ শতক ৪ বিঘা ৭ কাঠা মাটি। এরপর আমার ফসল নষ্ট করে ফসলকে জমিতে ধানে মই দিয়ে দিয়েছে, নষ্ট করেছে। আমি কৃষি অফিসারের কাছে গেছি, স্যার বলছে অবগত বলে ইউনো স্যারের কাছে পাঠিয়েছে। ইউনো স্যার চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে, চেয়ারম্যানের কাছে আমি গেছিলাম। চেয়ারম্যান বলছে এটা আমি দরখাস্ত দিতে, আমি দরখাস্ত দিয়ে এলাম। তারপরে দরখাস্ত দেওয়ার পর চেয়ারম্যান বলছে এটা আমি তদন্ত করব, তারপর আমি জানাবো। এরপর আমি জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, আমি জেলা গোমস্তাপুর এমপি মহোদয়ের কাছে আমি এটা বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই। আমার ক্ষতিগ্রস্ত, আমি প্রবাসী, আমি কষ্টের টাকার জিনিস আমাকে হয়রানি করছে। আমার ধানটা এখন হবে না, ধানটা আবার দৈরাভাবে চাষবাস করতে হবে। আমার প্রায় ১ লক্ষ টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে আমি। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন জমির মালিক। জানা যায়, কয়েক বছর আগে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নমজগন্নাথপুর দোভাগী গ্রামের আব্বাস আলীর ছেলে কাতার প্রবাসী জাহিদুল ইসলাম রাহি গ্রাম এলাকায় ফসলি জমি কেনেন। গত রবিবার ৪ বিঘা ৭ কাঠা জমিতে ধান রোপণ করেন জমির মালিক জাহিদুল ইসলামের বর্গা চাষিরা। পরে ধান রোপণের দিন রাতেই মই দিয়ে ধান নষ্ট করে দুর্বৃত্তরা। জমির মালিক জাহিদুল ইসলাম বলেন, প্রবাস জীবনে কয়েক বছরে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ৪ বিঘা ৭ কাঠা জমি কিনেছিলাম। জমি কেনার পর থেকেই মালিকানা নিয়ে স্থানীয় এক পরিবারের সাথে দ্বন্দ্ব চলছে। ধান লাগানোর রাতেই জমিতে মই টেনে সব ধানের চারা নষ্ট করা হয়েছে। আমার ধারণা, জমি নিয়ে ঝামেলার সূত্র ধরেই গভীর রাতে এই ক্ষতি করা হয়েছে। তিনি আরও বলেন, সকালে এসে জমির অবস্থা দেখে হতভম্ব হয়ে যাই। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযোগ দিতে গেলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে আমাদের সামনে ফোন দিয়ে বিষয়টির সমাধান করার জন্য বলেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমরা পরশুদিন ধান লাগাতেছিলাম, পরশুদিন ধান লাগালাম। ধান লাগার পরে আমরা সন্ধ্যাবেলা হলো, সন্ধ্যার সময় চলে এলাম। সকালবেলা আমরা আইলাম, আমার আগে গ্রামের লোকজন বললো যে তোমরা ধান লাগলো, তোমরা ধানে মই ধরেছে, একটু জ্বালাইছে, পুড়াইছে, যন্ত্রণা আছে। পরে আমরা সকালে আইলাম, লোকজনরা দেখলাম, গ্রামের লোকজন বললো যে না, ধানে মই ধরেছে। কৃষক তহিদুল ইসলাম জানান, আগের দিন সন্ধ্যার আগে জমিতে ধানের চারা রোপণ করে বাসায় যাই। পরদিন সকালে জমিতে পানি দিতে এসে দেখি ধানের চারা সব নষ্ট করে দেয়া হয়েছে। মই টেনে এসব রোপা নষ্ট করা হয়েছে। এসব চারা থেকে আর ধান চাষাবাদ করা সম্ভব নয়। আবার নতুন করে চারা রোপণ করতে হবে। ওই পুকুর জগাইতো, তখন মনে করছে পুকুরে হয়তো কে জাল ফেলছে, তখন কুকুর খুবই লেগেছে। তখন হলো আমরা হলো পুকুরে হলো ওই লাইট টাইট মেরে, তো এদিকে কুকুর দেখছি খুবই ভুক ভুকাইছে, আমরা চারিদিকে লাইট মেরে চলে গেছি। আর মানুষজন কিছু দেখতে পাইনি বা। স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, আগের দিন চারাগুলো রোপণ করে যায় শ্রমিকরা। সেদিনই গভীর রাতে কে বা কারা এসে মই টেনে সব ধানের চারা নষ্ট করে দেয়। সকালে উঠে দেখি সবকিছু শেষ হয়ে গেছে। বিরোধ বা পূর্বশত্রুতা থাকতেই পারে, তাই বলে রাতের অন্ধকারে এমন গর্হিত কাজ করা উচিত হয়নি। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, জমিতে মই দিয়ে ধানের চারা নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।